শান্তি 6/12/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকে বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ। এখান থেকেই তোমাদের নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে আর আত্মাকে পবিত্র বানাতে হবে। অর্থাৎ কলিযুগে পুরনো দুনিয়ায় বসেই আমাদের নতুন দুনিয়া সত্যযুগকে স্মরণ করতে হবে আর আত্মাকে পবিত্র বানাতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাবা তোমাদের এমন কোন বোধ অর্থাৎ সমাজ দিয়েছেন যার দ্বারা বুদ্ধির তালা খুলে গেছে? উত্তরে বাবা বলছেন, বাবা এই অসীম জাগতিক ড্রামার এমন বোধ দিয়েছেন যার দ্বারা বুদ্ধিতে যে গোত্রে যে তালা ছিল তা খুলে গেছে। পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধিতে পরিণত হয়েছে। বাবা বুঝিয়েছেন এই ড্রামার প্রতিটি অ্যাক্টরের নিজস্ব অনাদি পাঠ রয়েছে। কল্প পূর্বে যারা যতটুকু পড়া পড়েছে এখনও ততটুকুই পড়বে, পুরুষার্থ করে নিজের উত্তরাধিকার নেবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতা বসে বসে খাচ্ছেন। যখন থেকে পিতা হয়েছেন তবে থেকেই তিনি হলেন টিচার এবং সদ্গুরু রূপে শিক্ষা দিচ্ছেন। এই কথা তো বাচ্চারা বোঝে যে তিনি হলেন বাবা, টিচার ও সদ্গুরু। তিনি ছোট শিশু নন, উঁচুর থেকে উঁচু, সব থেকে মহান তিনি। বাবা জানেন এরা সবাই আমার আত্মিক সন্তান। ড্রামার প্ল্যান অনুযায়ী তাকে আহ্বান করেছে, এসে আমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। কিন্তু কিছু বোঝে না। এখন তোমরা বুঝেছ। পবিত্র দুনিয়া সত্যযুগকে, পতিত দুনিয়া কলিযুগকে বলা হয়। তারা বলে, এসে আমাদের রাবণের জেল থেকে মুক্ত করে দুঃখের হাত থেকে রক্ষা করো, নিজের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। দুটি নামই জানো, দুটি নামই ভালো, মুক্তি, জীবন মুক্তি। মুক্তি অর্থাৎ মোক্ষ পরমধামকে, আর জীবন মুক্তি অর্থাৎ এই জীবন, এই শরীরে থেকেই আমি মুক্ত, আমি আত্মা মুক্ত শরীরে থেকেও। তো জীব উন্মুক্ত অবস্থায়, যেটা সত্য যুগে যাবে যে অবস্থা। তো মুক্তি ও জীবন মুক্তি, শান্তিধাম সুখধাম। বাচ্চারা তোমাদের ছাড়া আর কারো বুদ্ধিতে এই জ্ঞান নেই যে শান্তিধাম কোথায়, সুখধাম কোথায়। মানুষ একেবারেই অবুঝ। তোমাদের মুখ্য লক্ষ্যই হলো সুবুদ্ধি সম্পন্ন হওয়া। কম বুদ্ধির মানুষের মুখ্য লক্ষ্যই থাকে লক্ষ্মীনারায়ণের মতো এমন বুদ্ধিমান হতে হবে, সবাইকে শেখাতে হবে। এটাই হলো মুখ্য লক্ষ্য, মানুষ থেকে দেবতা হওয়া। এটাই হলো মনুষ্য সৃষ্টি, বা বলছে এটাই হলো মনুষ্য সৃষ্টি। ওটা হলো দেবতাদের সৃষ্টি। সত্যযুগে আছে দেবতাদের সৃষ্টি, এ মনুষ্য সৃষ্টি অবশ্যই কলিযুগে হবে। এখন মানুষ থেকে দেবতা হতে হবে, তার জন্য নিশ্চয়ই পুরুষোত্তম সঙ্গম যুগও হবে। ওরা হলো দেবতা, আর এখানে হলো মানুষ। দেবতা বুদ্ধিমান হয়, বাবা এখন বুদ্ধিমান বনান। বাবা যিনি হলেন নিরাকার, বিশ্বের মালিক। যদিও তিনি মালিক হন না, তবুও গায়ন হয়, তাই না? অসীম জগতের বাবা অসীম সুখ প্রদান করেন। অসীম সুখ থেকে নতুন দুনিয়া এবং অসীম দুঃখ থেকে পুরনো দুনিয়ার অসীম দুঃখ থেকে পুরনো দুনিয়া, আর অসীম সুখ থেকে নতুন দুনিয়া সত্যযুগে। দেবতাদের চিত্রও তোমাদের সামনে আছে, তাদের মহিমা গায়নও করা হয়। আজকাল তো 5 ভূতেরও পূজা হয়। এখন বাবা তোমাদের বোঝান, তোমরা রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী জানে। আমাদের একটি পা আছে স্বর্গে, অন্যটি আছে নরকে। এই দুনিয়ায় থাকলেই বুদ্ধি থাকে নতুন দুনিয়ায়, এবং যিনি নতুন দুনিয়ায় নিয়ে যান তাকেই স্মরণ করতে হবে। বাবার স্মরণ দ্বারাই তোমরা পতিত হও। এই কথা শিব বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তো অবশ্যই পালন করে, কিন্তু শিব বাবা কবে এসেছিলেন, এসে কি করেছিলেন সে কথা জানা নেই। শিবরাত্রি পালন করে এবং কৃষ্ণ জয়ন্তী পালন করে।
যে কথাগুলি কৃষ্ণের উদ্দেশ্যে বলা হয় সেসব শিব বাবার জন্য তো বলা হবে না। তাই তার রাত্রি পালনকে শিবরাত্রি বলা হয়। অর্থ কিছুই বোঝে না। বাচ্চারা, তোমাদের তো অর্থ বোঝানো হয়েছে। অসীম দুঃখও আছে কলিযুগের শেষ সময়, তারপর অসীম সুখ থাকে সত্যযুগের শুরুতে। এই জ্ঞান তোমরা বাচ্চারা এই সময়ের প্রাপ্ত করো। তোমরা আদি মধ্য অন্তকে জানো। যার কল্পপূর্ব রয়েছে তারাই হলো এখন, বাবা বলছে যারা কল্পপূর্বে পড়েছে তারা এখন পড়বে। কে বলছে? যে যেরকম পুরুষার্থ করেছে সেই পুরুষার্থ করবে এবং এমন পদমর্যাদাও প্রাপ্ত করবে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আছে। তোমরাই উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করো, তারপরে তোমরা নেমেও আসো। বাবা বুঝিয়েছেন এই যে মনুষ্য আত্মারা রয়েছে সবাই মালায় গাঁথা হয়ে আছে, তাই না? সব নম্বর অনুসারে আসে। প্রত্যেক অ্যাক্টরের নিজের নিজের পার্ট রয়েছে। কাকে কখন কি পার্ট প্লে করতে হবে এ হলো অনাদি পূর্ব রচিত ড্রামা, যার বিষয়ে বাবা বসে বোঝান। এবারে বাবা তোমাদের যা বোঝান সেসব নিজের ভাইদের বোঝাতে হবে। তোমাদের বুদ্ধিতে আছে যে প্রতিটি 5,000 বছর পরে বাবা এসে আমাদের বোঝান। আমরা তারপরে আত্মা ভাইদের বোঝাই। আত্মার সম্পর্কে আমরা হলাম ভাই ভাই। বাবা বলেন এই সময় তোমরা নিজেকে অশরীরী আত্মা নিশ্চয় করো। আত্মাকে নিজের বাবাকে স্মরণ করতে হবে পবিত্র হওয়ার জন্য। আত্মা পবিত্র হয় তখন শরীর পবিত্র প্রাপ্ত হয়। আত্মা অপবিত্র হয় তখন অলঙ্কার অর্থাৎ দেহটিও অপবিত্র হয়। নম্বর অনুযায়ী তো আছেই, ফিচার্স অ্যাক্টিভিটি অনুযায়ী তো বাবা বলছেন নম্বর অনুযায়ী তো আছেই। ফিচার্স অ্যাক্টিভিটি একে অপরের সাথে মিল খায় না। নম্বর অনুযায়ী সবাই নিজস্ব পার্ট প্লে করে, তফাৎ হতে পারে না। নাটকে সেই সিনই দেখাবে যা কাল দেখেছিলে, সেই সবই রিপিট হবে, তাই না? এই হলো আবার অসীমের এবং গতকালের ড্রামা। গতকাল তোমাদের বুঝিয়েছিলাম তোমরা রাজত্ব নিয়েছিলে, তারপর রাজত্ব হারিয়েছিলে। আজ আবার রাজত্ব প্রাপ্তির জন্য বুঝে নিচ্ছ। আজ ভারত হলো পুরনো নরক। বলছে আজ ভারত হলো পুরনো নরক, আগামীকাল নতুন স্বর্গ হবে। ভারত কোথায়? ভারতেই। তোমাদের বুদ্ধিতে আছে। এখন আমরা নতুন দুনিয়ায় যাচ্ছি, শ্রীমত অনুসারে শ্রেষ্ঠ হচ্ছি। শ্রেষ্ঠরা নিশ্চয়ই শ্রেষ্ঠ সৃষ্টিতে থাকেন। এই লক্ষ্মী নারায়ণ হলেন শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ স্বর্গে থাকেন। যারা ভ্রষ্ট হয় তারা নরকে থাকে। এই রহস্য তোমরা এখন বুঝেছ। এই অসীমের ড্রামা যখন কেউ ভালো রীতি বুঝবে তখন বুদ্ধিতে বসবে। শিবরাত্রিও পালন করে কিন্তু কিছু বোঝে না। এত বাচ্চারা তোমাদের এখন রিফ্রেশ করতে হবে। তোমরা আবার অন্যদের রিফ্রেশ করো। এখন তোমাদের জ্ঞান প্রাপ্তি হচ্ছে, তারপরে সদ্গতি প্রাপ্ত হবে। বাবা বলেন আমি স্বর্গে আসি না। আমার পাঠ হলো প্রতি দুনিয়াকে বদল করে পবিত্র দুনিয়া করা। সেখানে তো তোমাদের কাছে কুবেরের খাজানা থাকে। সত্যযুগে কুবেরের খাজানা থাকে। এখানে তো কাঙাল আছো, তাই বাবাকে আহ্বান করো, এসে অসীমের উত্তরাধিকার দাও। কল্প কল্প অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তারপরে আবার কাঙাল হয়ে যায়। চিত্র দ্বারা বোঝাও, তখন বুঝবে। প্রথম নম্বরে লক্ষ্মী নারায়ণ, তারপর 84 জন্ম নিয়ে মানুষ হয়েছে। এই জ্ঞান এখন তোমরা বাচ্চারা পেয়েছো। তোমরা জানো আজ থেকে 5,000 বছর পূর্বে আমি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যাকে বৈকুণ্ঠ প্যারাডাইস দেবী দুনিয়াও বলা হয়। এখন তো বলা হবে না, এখন তো হলো ডেভিল ওয়ার্ল্ড অর্থাৎ আসুরি দুনিয়া, বিশেষ ওয়ার্ল্ড। আসুরি দুনিয়া অন্ত দেবী দুনিয়ার আদিকালের এ হলো সময়। এই কথা এখন তোমরা বোঝো, অন্য কারোর মুখে শুনবে না। বাবা স্বয়ং এসে ব্রহ্মার মুখ ধারণ করেন। বলছে ধারণ করেন, কার মুখ নেবেন সে কথা বোঝে না।
বাবা কোন বাহনে বসে বাবা যাত্রা করবেন? বাবা বলছে কোন বাহনে বসে বাবা যাত্রা করেন? যেমন তোমাদের অর্থাৎ আত্মারা যাত্রা এই শরীররূপী বাহনের ওপর বসে করে, তাই না? সেই বাবাও নিজের বাহন তো নেই, অথচ তার মুখের প্রয়োজন আছে জ্ঞান শোনানোর জন্য, না হলে রাজযোগ শেখাবে কিভাবে? প্রেরণার দ্বারা তো শিখবে না কেউ। এই সব কথা মনে লিখে রাখতে হবে। পরমাত্মার বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে, তাই না? তোমাদের বুদ্ধিতেও এই জ্ঞান ইত্যাদি উচিত। এই নলেজ বুদ্ধি দ্বারা, বাবা কি বলছেন, এই নলেজ বুদ্ধি দ্বারা ধারণ করতে হবে। বলাও হয় তোমাদের বুদ্ধি ঠিক আছে তো? বুদ্ধি আত্মায় থাকে, আত্মা বুদ্ধির দ্বারা বুঝতে পারে। তোমাদের বুদ্ধিকে পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছে। এখন তোমরা বুঝেছো যে রাবণ আমাদের বুদ্ধি বিকার বানিয়ে দিয়েছে। গতকাল তোমরা ড্রামার কথা জানতে না। বুদ্ধিতে গোদরেজের তালা লাগানো ছিল, গড শব্দটি আসে, তাই না? বাবা যা বুদ্ধি দেন সে বুদ্ধি বদল হয়ে পাথর বুদ্ধি হয়ে যায়। তারপরে বাবা এসে তালা খোলেন। সত্যযুগে হয় পারস বুদ্ধি, বাবা এসে সকলের কল্যাণ করবে। নম্বর অনুযায়ী সকলের বৃদ্ধি, বাবা কি বলছে, নম্বর অনুযায়ী সকলের বুদ্ধি খোলে, তারপর একে অপরের পিছনে আসতে থাকে। উপরে তো কেউ থাকতে পারে না, পতিত সেখানে থাকতে পারে না। বাবা পবিত্র করে পবিত্র দুনিয়ায় নিয়ে যান, সেখানে সব পবিত্র আত্মারা থাকে। ও হলো নিরাকারী সৃষ্টি। বাচ্চারা তোমরা এখন জেনেছো, তাই নিজের ঘর পরমধাম খুব কাছে দেখতে পাও। তোমাদের ঘরের প্রতি অনেক ভালোবাসা আছে, তোমাদের মতন ভালোবাসা কারো নেই। তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী আছে, যাদের বাবার সঙ্গে ভালোবাসা আছে তাদের ঘরের প্রতিও বিশেষ ভালোবাসা আছে। মুরলি বাচ্চা অর্থাৎ খুব কাছের সন্তান, তাই না? কারা? তোমরা বুঝেছো এখানে যারা ভালোভাবে পুরুষার্থ করতে সুবুদ্ধি সম্পন্ন যোগ্য বাচ্চারা যারা হবে তারা উঁচু পদের অধিকারী হবে। ছোট বা বড় শরীরের ওপর নির্ভর নয়, জ্ঞান ও যোগের যারা মত তারাই হলো বড়। অনেক ছোট ছোট বাচ্চারাও জ্ঞান যোগে তীক্ষ্ণ হয়, তারা বড়দের পড়ায়। যদিও নিয়ম হলো, বাবা কি বলছেন, যদিও নিয়ম হলো বড়রা ছোটদের পড়ায়, আজকাল তো নিয়মের, বাবা বলছেন আজকাল তো মিডগেটও দেখা যায়, অর্থাৎ বামন। যদিও সব আত্মারাই হলো মিডগেট, আত্মা তো বিন্দু স্বরূপ, তার কী বা ওজন হবে? সে তো স্টার বা নক্ষত্র। মানুষ নক্ষত্র নাম শুনে আকাশের দিকে তাকাবে। তোমরা নক্ষত্র নাম শুনে নিজেকে দেখো, তোমরা হলে এই পৃথিবীর নক্ষত্র। এই নক্ষত্রগুলি হলো আকাশের বড় বস্তু, তোমরা হলে চৈতন্য। তাতে তো ফের বদল কিছুই হওয়া সম্ভব নয়। তোমরা তো 84 জন্ম নাও, বিশাল পার্ট প্লে করো, পার্ট প্লে করতে করতে উজ্জ্বলতা নষ্ট হয়, ব্যাটারি ডিসচার্জ হয়। তারপরে বাবা এসে ভিন্ন ভিন্নভাবে বোঝান, কারণ তোমাদের, বাবা কি বলছেন, কারণ তোমাদের আত্মা নিস্তেজ হয়ে আছে, যা শক্তি ভরা ছিল সেসব শেষ হয়ে গেছে। এখন আবার বাবার সাহায্যে শক্তিতে ভরপুর হও। তোমরা নিজের ব্যাটারি চার্জ করছো, এতে মায়াও অনেক বাধা সৃষ্টি করে, ব্যাটারি চার্জ করতে দেয় না। তোমরা হলে চৈতন্য ব্যাটারি, জানো যে বাবার সঙ্গে যোগযুক্ত হলে আমরা শতপ্রধান হব। এখন তমপ্রধান হয়েছি। ওই জাগতিক দুনিয়ায় পড়াশুনো এবং এই অসীম জগতের পড়াশুনো মধ্যে অনেক তফাৎ আছে। কিভাবে নম্বর অনুসারে সব আত্মারা উপরে যায়, তারপর নিচে নিজের সময় পার্ট প্লে করতে আসে। সবাই তো আর পরমধামে একসাথে
এই সত্যযুগে একসাথে আসবে না, পরমধামে থাকবে। তো পরমধামে তারপরে নিজের পাঠ সত্যযুগে এসে বাজায়। তোমরা এই 84 পাঠ কতবার প্লে করছো? তোমরা ব্যাটারি কতবার চার্জ বা ডিসচার্জ হয়েছে? যখন জানো যে আমাদের ব্যাটারি ডিসচার্জ হয়েছে, তাহলে চার্জ করতে দেরি করে কেন? কিন্তু মায়া ব্যাটারি চার্জ করতে দেয় না। ব্যাটারি চার্জ ক্ষণে ক্ষণে ব্যাটারি ডিসচার্জ বলছে, ব্যাটারি চার্জ করার কথা মায়া তোমাদের বুদ্ধি ভুলিয়ে দেয়। তো বাবা বলছে ক্ষণে ক্ষণে ব্যাটারি ডিসচার্জ করিয়ে দেয়। চেষ্টা করো বাবাকে স্মরণ করার, কিন্তু করতে পারো না। তোমাদের মধ্যেও যার ব্যাটারি চার্জ, বাবা বলছেন তোমাদের মধ্যেও যারা ব্যাটারি চার্জ করে শতপ্রধান অবলম্বনের কাছাকাছি এসে যায়, তাদেরও দিয়েও কখনো কখনো মায়া গাফিলতি করিয়ে ব্যাটারি ডিসচার্জ করে দেয়। এই রকম শেষ পর্যন্ত হতেই হবে। তারপর যুদ্ধের বুদ্ধি সামনে, তারপর যখন যুদ্ধ সামনে উপস্থিত হবে না, তারপর যখন যুদ্ধ সমাপ্ত হবে তখন সব শেষ হয়ে যাবে। তখন যার ব্যাটারি যতটুকু চার্জ হয়ে থাকে সেই অনুযায়ী পদপ্রাপ্ত হবে। সব আত্মারা বাবার সন্তান। বাবা স্বয়ং এসে সকলের ব্যাটারি চার্জ করেন। এই খেলা এমন ওয়ান্ডারফুল বানানো হচ্ছে। বাবার সঙ্গে যোগযুক্ত হওয়ার, বাবার সাথে যোগযুক্ত হওয়ার থেকে ক্ষণে ক্ষণে বিচ্যুত হওয়া কত ক্ষতি হয়ে থাকে। বিচ্যুত যাতে না হয় তার জন্য পুরুষার্থ করানো হয়। পুরুষার্থ করতে করতে যখন যখন সমাপ্তি হয়, তখন নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী তোমাদের পাঠ পূর্ণ হয়। যেমন কল্প কল্প হয়, আত্মাদের মালা তৈরি হতে থাকে। বাচ্চারা, তোমরা জানো রুদ্রাক্ষের মালা হয়, বিষ্ণুর মালা রয়েছে। প্রথম নম্বরে তো তারই মালা রাখা হবে, তাই না? বাবা দেবী দুনিয়া রচনা করেন। বাবা কি বলছেন? বাবা দেবী দুনিয়ার রচনা করেন, তাই না? যেমন রুদ্রমালা হয়, তেমনই রুণ্ডমালা হবে। ব্রাহ্মণদের মালা এখন তৈরি হতে পারে না, অদল বদল হতে থাকবে। ফাইনাল তখন হবে যখন রুদ্রমালা তৈরি হবে। এ হলো ব্রাহ্মণদের মালা। কিন্তু এই সময় তো তৈরি হবে না। বাবা বলছেন এই সময় তো তৈরি হবে না। বাস্তবে প্রজাপিতা ব্রহ্মার সন্তান হলেন সাবিত্রী। প্রজাপিতার ব্রহ্মার সন্তান হলো সবাই। শিব বাবা সন্তানদেরও মালা হয়। শিব বাবার সন্তানদেরও মালা হয়, বিষ্ণুর মালাও হয়। তোমরা ব্রাহ্মণ নাও তো ব্রহ্মা ও শিবের মালা চাই। এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে, বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে নম্বর অনুযায়ী আছে। সবাই তো শোনে, কিন্তু বাবা বলছেন কারো কান দিয়ে তখনই সবাই তো শোনাবে। বাবা বলছেন তখনই শিব বাবাও মালা চাই। তো এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের বুদ্ধিতে নম্বর অনুযায়ী আছে, সবাই তো শোনে, কিন্তু কারো কান দিয়ে তখনই বেরিয়ে যায়, শোনেই না, কেউ তো পড়েই না। তারা জানে না ভগবান পড়াতে এসেছেন, পড়াশুনো করে না, তাদের মধ্যে নিশ্চয়তা নেই, তারা জানেই না যে ভগবান এসে পড়াচ্ছেন, তাই পড়াশুনো করে না। এই পড়া তো কত আনন্দের সাথে পড়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. স্মরণের যাত্রার দ্বারা আত্মারূপী ব্যাটারিকে চার্জ করে শতপ্রধান স্টেজ পর্যন্ত পৌঁছাতে হবে। এমন কোনো রকম গাফিলতি করবে না যাতে ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। 2. সুবুদ্ধি সম্পন্ন যোগ্য বাচ্চা হতে হলে বাবার প্রতি এবং তার সাথে সাথে ঘরের প্রতিও ভালোবাসা রাখতে হবে। জ্ঞান ও যোগে
যেতে পারবে না। আর বলছে জ্ঞানযোগে যেতে মেতে থাকতে হবে, যেতে পারবে না নয়, জ্ঞানযোগে মেতে থাকতে হবে। বাবা যা বোঝান সেই সব ভাইদের বোঝাতে হবে। বরদান, এক বাবাকে নিজের সংসার বানিয়ে সদা একের আকর্ষণ থাকা কর্মবন্ধন মুক্ত ভব। এবারের যে বাবা মিলন হলো, বাবা মিলনেও, যেটা 30শে নভেম্বর, তো বাবা মিলনেও বাবা শুরুতেই কি বলেছেন, যে আমাতেই সর্বসংসার দেখো, আমাতেই সর্বসম্বন্ধ জোড়ো। তো বাবা বরদানে বলছে, এক বাবাকে নিজের সংসার বানিয়ে সদা একের আকর্ষণে থাকা কর্মবন্ধন মুক্ত ভব। সদা এই অনুভবে থাকো যে এক বাবা, দ্বিতীয় কেউ নয়, ব্যাস এক বাবাই হলো সংসার, আর কোনো আকর্ষণ নেই, কোনো কর্মবন্ধন নেই, নিজের কোনো দুর্বল সংসারের বন্ধন, নিজের কোনো দুর্বল সংসারেরও বন্ধন থাকে না। বাবা কোনো কিছুর উপরে নিজের অধিকার দেখায়, তাদের মধ্যে ক্রোধ বা অভিনন্দন দেখা যায়, এটাও হলো কর্মবন্ধন। কিন্তু যখন বাবাই হলো আমার সংসার, এই স্মৃতি থাকলে সব আমার আমার বাবাতে সমাহিত হয়ে যাবে। আমাদের সারাদিনে যে আমার সব বাবার, তো বাবাতে সমাহিত হয়ে যায়, আর কর্মবন্ধনগুলো থেকে সহজেই মুক্ত হয়ে যাবে। স্লোগান, মহান আত্মা হলো সে যার দৃষ্টি আর বৃত্তি অসীম জগতের থাকবে। আজকে সমান নেব আমি, সমস্ত কর্মবন্ধন মুক্ত আত্মা। ওম শান্তি।